বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার কাণ্ডে আরও 2 চাকরিহারা শিক্ষককে তলব করেছে বিধাননগরের গোয়েন্দা পুলিশ। আজ সকাল 11টায় বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছে 2 শিক্ষককে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের সঙ্গে। ঐশী, এই 2 শিক্ষকের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে, চিঠিতে কি বলা হয়েছে, হাজিরা কি দেবেন তারা? একেবারে সুপর্ণ, 2 চাকরিহারা শিক্ষককে বাড়িতে চিঠি পাঠিয়ে তলব করা হয়েছে আজকে বিধাননগর গোয়েন্দা পুলিশ। তাদের যে ডিপার্টমেন্ট, ডিটেকটিভ ডিপার্টমেন্ট বিধাননগর উত্তর থানায় অবস্থিত, সেখানে দেখা করতে বলেছে বেলা 11টার সময়। 2জন চাকরিহারা শিক্ষক হাবিবুল্লাহ এবং আব্দুল্লাহ মন্ডল দুজনেরই বাড়িতে চিঠি গিয়েছে এবং চিঠি মারফত তারা জানতে পেরেছেন যে 15 তারিখের যে ঘটনা, যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তারা যখন বিকাশ ভবন অভিযান করেন এবং তারপরে ঘেরাও কর্মসূচির পরে, এবং সেই কর্মসূচির পরে যে তদন্ত করেন যে বিধাননগর ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সেখানেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঠানো হয়েছে। এবং সেদিন সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত ঘটানো এবং সরকারি সম্পত্তি ভাঙচুর, এরকম একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এবং সেই ঘটনায় কোনো প্ররোচনায় যোগসাজশ তাদের রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে আজকে তাদেরকে 11টার সময় ডেকে পাঠানো হয়েছে। চাকরিহারা যে 2জন শিক্ষককে আজকে ডেকে পাঠানো হয়েছে, তাদের নাম হাবিবুল্লাহ এবং আব্দুল্লাহ মন্ডল। তারা জানিয়েছেন যে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তারা জানাবেন যে তারা যাবেন কিনা, তবে একজন জানিয়েছেন যে তিনি যাবেন। ধন্যবাদ ঐশী। আজ এসএসসি অফিস অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং আজ তারা সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে আচার্য সদনের উদ্দেশ্যে যাবেন এবং সেই সঙ্গে তারা জানিয়ে দিয়েছেন তাদের দাবি পূরণ না হলে ফের তারা এসএসসি অফিসের সামনে অবস্থানে বসতে পারেন। 15,403 জনকে স্কুলে ফেরত পাঠানো হয়েছে, তাদেরকে যোগ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে এসএসসিকে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের দাবি এটাই। আর তারই পাশাপাশি ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতেও তারা অনড়। সুপ্রিম কোর্টে রিভিউ ফলাফলের আগে পর্যন্ত পরীক্ষায় বসার আবেদনের রাস্তা খোলা রাখার দাবি জানিয়েছেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এসএসসিকে রিপ্যানেলিং এর আর্জিও জানাতে হবে বলে চাকরিহারাদের দাবি। যোগ্যদের সার্টিফাইড তালিকা, ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে আজ ফের এসএসসি অভিযান ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর চলেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙচুর চালানোর অভিযোগ মৃতের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। পেটে যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হন বাঁকড়ার মুন্সিডাঙ্গার বাসিন্দা টিনা বেগম। পরিবারের দাবি, চিকিৎসক ইনজেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয় আর তারপরই রাত 12টা নাগাদ মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃত্যু সংবাদ পাওয়ার পরই নার্সিংহোমে চলে তাণ্ডব। টেবিল, চেয়ার, আসবাব, সিসি ক্যামেরা, চিকিৎসার যন্ত্রপাতি কোনো কিছুই বাদ যায়নি। বাঁকড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়, নামানো হয় র্যাব। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার বাঁকড়ার নার্সিংহোমে এভাবেই চলেছে তাণ্ডব, ভাঙচুর। অভিযোগ মৃতের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। পেটে যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বাঁকড়ার মুন্সিডাঙ্গার এক বাসিন্দা টিনা বেগম। চিকিৎসক ইনজেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয় আর তারপর ঠিক কি ঘটলো, কিভাবে ওই রোগীর মৃত্যু হলো, ঠিক কি অভিযোগ রোগীর পরিবারের, জানাবেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, দেখো পাপিয়া, গতকাল রাত 10টা নাগাদ বাঁকড়া যে মুন্সিডাঙ্গা শেখপাড়া, ওখানকার এক মহিলা, তাকে টিনা বেগম, তাকে বাঁকড়ার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, সেই অবস্থাতেই তাকে ভর্তি করে বাড়ির লোকেরা এবং তার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। বাড়ির লোকের যেটা অভিযোগ যে তাকে যখন যন্ত্রণায় ছটফট করছিল, সেই সময় যন্ত্রণা কমাতে হাসপাতালের চিকিৎসক তাকে একটা পেন কিলার ইঞ্জেকশন দেয়, তারপরেই তার অবস্থার অবনতি হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। এবং এরপরই রোগীর আত্মীয় পরিজন ওই নার্সিংহোমের ওপর চড়াও হয়, ভাঙচুর করে এবং বলে অভিযোগ। এবং যেটা জানা যাচ্ছে যে নার্সিংহোমের মধ্যে টেবিল, চেয়ার, আসবাবপত্র, সিসিটিভি ফুটেজ এবং চিকিৎসার যন্ত্রপাতি কোনো কিছুই কিন্তু তাদের রোষের থেকে বাদ যায়নি এবং ভাঙচুর করে পুরো ভাঙচুর করা হয়। এবং এই ঘটনায় মালিক কর্তৃপক্ষ কিন্তু চিকিৎসার গাফিলতির যে অভিযোগ উঠছে তা তারা অস্বীকার করেছে। তারা বলেছেন যে রোগীকে ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তাকে চিকিৎসার পরেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নার্সিংহোম কর্তৃপক্ষ বাঁকড়া ফাঁড়িতেও কিন্তু অভিযোগ দায়ের করেছে। ধন্যবাদ তোমায়।